সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, শাক দিয়ে কখনো মাছ ডাকা যায় না। আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে নোংরা রাজনীতি, আমরা সবাই বক্তব্য এবং লোক দেখানো, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে খুব পবিত্র মনে কথা বলি। এর পিছনে লুকিয়ে থাকে আমাদের ক্ষমতার লোভ বা লালসার লোভ। আজকের এই ভিডিওতে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, যে হাদি হত্যাকে পিছনে ডাকানোর জন্য, হাদি হত্যাকে ফিসিয়ে নেওয়ার জন্য, প্রকৃত আসামিদের ফিসিয়ে নেওয়ার জন্য, বাঁচানোর জন্য আজকে 3টা ইস্যু সামনে এসেছে। তার মধ্যে একটা দেখলাম মোস্তাফিজের আইপিএল, আরেকটি দেখলাম সেই সমন্বয়ক নারী গ্রেপ্তার, তার জন্য আন্দোলন, আরেকটি দেখলাম তাও আবার জুলাই আন্দোলনের সেই এসআইয়ের হত্যাকারী হিসেবে নিজে স্বীকার করার পরেও তাকে বাঁচানোর জন্য আন্দোলন। এই 3টা আন্দোলনের মাধ্যমে কি হাদি লুকিয়ে যাবে আমাদের মাঝ থেকে? আসলে ভাই, রাজনৈতিক মাঠে সবাই তো সত্য আর মিথ্যা বলে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যে পার্টি করেন না কেন, প্রত্যেক দলের মধ্যেই তো রাজনৈতিক একটা লোভ রয়েছে। আপনি গণজাগরণ মঞ্চ করেন বা ইনকিলাব মঞ্চ করেন, এবং আপনি যত ধরনের দল করেন না কেন, সবাই তো ক্ষমতার জন্য করতেছেন এগুলা। সবাই ইসলামিক রাষ্ট্র চান। ইসলামিক রাষ্ট্র কিভাবে হবে? বিগত সরকার যেভাবে মানুষকে আগে থেকেই এক একজন প্রতিহিংসা দেখিয়েছে বা প্রতিহিংসাভাবে মিথ্যা মামলা আক্রমণ করেছে নিজের স্বার্থের জন্য, ঠিক তদ্রূপ এই সরকারে তো বা এই আমলে তো সবাই ক্ষমতার জন্য আশ্রয় নিচ্ছেন, কিন্তু মুখে বলছেন আপনারা আমরা যুদ্ধ করতেছি, আমরা অমুক করতেছি, দেশ স্বাধীন করতেছি। এগুলো তো সব ফাও কথা ভাই। এগুলো তো আপনারা দূরে রাখতে পারলেন না, কোনো মুহূর্তে রাখতে পারলেন না। কেন রাখতে পারলেন না? সবাই তো ক্ষমতার জন্য এগুলো করতেছেন। আসলে আপনারা কোন দিকে ভালো রেখেছেন? দেখলাম যে আপনাদের মাঝে অনেক ভুল। যারা মনে করছেন এই যে ইনকিলাব মঞ্চ ভেঙে যাচ্ছে, গণজাগরণ মঞ্চ ভেঙে যাচ্ছে, বিভিন্ন দলে ঢুকে পড়তেছে, গণ আন্দোলন ঢুকে, আসলে কেউ ভাঙতেছে না। এটা তারা বাঁচার জন্য, এবং তারা একটি কৌশল অবলম্বন করেছে, এবং তারা বিভিন্ন দলে বিভিন্ন গুপ্তে ঢুকে পড়ছে একটি কারণে, কোনো সরকার আসলে এক একজনকে বাঁচানোর জন্য। আসলে এই ছাত্রগুলোকে আমাদের এই ডক্টর ইউনূস সরকার তাদের কোনো নিরাপত্তা দিতে পারলো না। সাগরের মাঝখানে রেখে একদিন সেও চলে যাবে। ছাত্ররা কি বড় অপরাধ করে ফেলেছে? একটি আন্দোলনে যোগ দিয়েছে যে কোনো ইশারা বা যে কোনো রাষ্ট্রের কৌশলে, যাই হোক না কেন, কিন্তু তাদের একটা নিরাপত্তা নিশ্চিত করা তো প্রয়োজন। তারা যদি একদিন বলে, কেউ আবার আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখেছে, আবার কেউ বিএনপির সাথে যোগাযোগ রেখেছে আগে থেকেই, অনেকেই এখন সেখানে ফাটল সৃষ্টি হয়েছে, যার কারণে গিয়ে তারা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে ঢুকে তারা বাঁচতে চায়। আসলে এটি হচ্ছে মূল কথা। তারা ভেঙে গিয়েছে, এটা মিথ্যা কথা। আজকে বড় ছোট্ট গালে বড় কথা বলাটা উচিত নয়। তারা যেভাবে বাংলাদেশের তারা একটি জনপ্রিয়তা অর্জন করতে পারত, বড় একটি সুযোগ হাতছাড়া হয়েছে। তারা যদি বলতো 71 সালের যুদ্ধকে আমরা মানি এবং শ্রদ্ধা করি, সম্মান করি, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, যতগুলি জাতীয় স্বাধীনতা থেকে শুরু করে, কিন্তু তাদেরকে বিক্রি করে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে মানুষের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। তাহলে আজকে জুলাই যুদ্ধরা হতো বাংলাদেশের মাথার তাজ। কিন্তু তারা সব করেছে গণতান্ত্রিক নয়, রাজতন্ত্রভাবে করেছে। তাদের এই ভুলটা কে শিখিয়ে দিল? তাদের পরামর্শদাতাও ভুল ছিল, যার কারণে তাদেরকে বাংলাদেশে কালার করার জন্য, জীবনে যাতে ঘুরিয়ে দাঁড়িয়ে না যেতে পারে, সেজন্য তারা একটা ইস্যু করেছে। আজকে এই প্রত্যেকটি হাদি হত্যাকে পিছনে ডাকার জন্য এই কৌশলটি অবলম্বন করেছে। একটু সময় হলে আরও বুঝতে পারবেন। ধন্যবাদ।